তাআলা নিয়ামত করে পাঠিয়েছে। আজকে স্ত্রী আপনার জন্য নিয়ামত। আপনি বলবেন হুজুর গো, আমি তার স্বামী আমার জন্য নিয়ামত হতে পারে, কিন্তু আমার স্ত্রী আমার জন্য কেন নিয়ামত হবে? এই জন্য আপনার স্ত্রী এই জন্য আপনার জন্য নিয়ামত, কারণ হইল আপনাকে বিবাহ করে যখন আপনার বাড়িতে আসবে, তার যত আত্মীয় স্বজন, তার যত আপনার কুটুম স্বজন আছে, তার পিতা মাতা ভাই বন্ধু সকলকে ত্যাগ করে দিয়ে, সকলকে ছেড়ে দিয়ে আপনাকে যখন কবুল করে আপনার বাড়িতে আসবে, আপনাকে সবার চাইতে আপন করে নিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে বেনাদার আপনি যখন অসুস্থ হবে, আজকে আপনার সেবা যত্নে থাকবে। আজকে যখন আপনার সন্তান আপনার স্ত্রীর গর্ভে থাকবে, 10 মাস 10 দিন ওই সন্তানকে বহন করবে। আজকে আপনার ওই সন্তানকে জগতের মধ্যে আনিয়া আজকে আব্বা ডাকটা ওই মা জননী আপনাকে শোনাইবে। এই জন্য স্ত্রী আপনার জন্য নিয়ামত। আজকে স্ত্রী আপনার বাড়িতে আসবে বলে ওই স্ত্রীকে যদি আমরা মনে করি গোলাম, এটা কিন্তু শরীয়তে প্রাধান্য দেয় না। কেন না, স্ত্রী যদি আপনার পুরুষদের গোলাম হইতো, আমার আল্লাহ তাবারাক তাআলা এই নারীকে তৈরি করেছিলেন পুরুষের আপনার শরীরের অংশ থেকে মাটি নিয়ে এই নারীকে তৈরি করেছিলেন। আপনার যদি পুরুষদের গোলাম হইতো, আজকে পুরুষদের পায়ের মাটি দিয়ে তৈরি করতে পারতো, নইলে মাথার মাটি দিয়ে তৈরি করতে পারতো, নইলে হাতের মাটি দিয়ে তৈরি করতে পারতো। কিন্তু আমার আল্লাহ তাবারাক তাআলা এই পুরুষের বাম দিকে বাম পাজরের মাটি দিয়া এই নারীকে তৈরি করেছে। এই জন্য এই নারীদের স্থান আপনার পায়ের তলে নয়, মাথার উপরে নয়, হাতের মুষ্টি নয়, প্রত্যেকটা স্বামীর বুকস্থলে, প্রত্যেকটা আপনার স্ত্রীর জায়গা। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বেরাদার, আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন বিবাহ করলেন, বিবাহ করার পরে মক্কা নগরের মানুষেরা যখন বলতে লাগলো, দেখ রে দেখ, আজকে মোহাম্মদ একজন রানীকে বিবাহ করে, একজন টাকা পয়সাওয়ালা মহিলাকে বিবাহ করে, একজন ধন সম্পদওয়ালা মহিলাকে বিবাহ করে, আজকে সে রাজত্ব নিয়েছে, টাকা পয়সা নিয়েছে, আজকে মালিকানা পেয়েছে। আমার নবীজি যখন এই কথা শুনতে পেলে, আমার নবীজি বললেন, আল্লাহ গো, আজকে যদি আমার দাদা আব্দুল মুত্তালিব বেঁচে থাকতো, আজকে মক্কা নগরের মানুষ এই রকম কথা বলতে পারতো না। আজকে যদি আমার আব্বা, আজকে যদি হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি বেঁচে থাকতো, আজকে মক্কা নগরের মানুষেরা এই রকম কথা বলতে পারতো না। আজকে আল্লাহ, আজকে আমার আব্বা নাই, মা নাই, আজকে আমার দাদা নাই বলে আজকে মক্কা নগরের মানুষেরা এরকম কথা বলতে থাকে। আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খাদিজার বাড়িতে আসলেন। আসার পরে একটা ঘরের মধ্যে যেন আমার নবীজি অঝর নয়নে কান্না করতেছে। আমার খাদিজা, আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে আসিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে আপনার চোখে কেন পানি? আপনি কেন কান্দেন গো নবী? আজকে আপনি যদি কান্দেন আমি খাদিজা সহ্য করতে পারি না, কারণ আপনি কাঁদলে আমার মনটা ভালো থাকে না। নবী গো, আপনি কেন কাঁদেন? আমাকে একবার দয়া করে আপনি খুলে বলেন। আমার নবীজি বলে, খাদিজা, আজকে আমার জন্য তোমার টাকা পয়সা গুলো, তোমার ধন সম্পদ, জমি জায়গা সবকিছু ফকির মিসকিনের মধ্যে ইসলামের জন্য কি বিলি বন্টন করে দিতে পারবে না? আমার খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, আজকে আমার জমি জায়গা, টাকা পয়সা, সম্পদ তো দূরের কথা, আজকে যদি আপনি বলেন গো নবী, আমার শরীরের চামড়া গুলো ছিলিয়া আপনার পায়ের তলে বিছায়া দিতে পারি। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বেরাদার, আমার নবী যখন বললেন, খাদিজা, তোমার সমস্ত সম্পদ গুলো আজকে ফকির মিসকিন ইতিমের মধ্যে বিলি বন্টন করে দাও। আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বললেন, আমার খাদিজা সঙ্গে সঙ্গে যত সম্পদ ছিল সমস্ত সম্পদ গুলা ফকির মিসকিন
মিসকিন এতিমের মধ্যে বিলি বন্টন করে দিয়ে আমার দয়ার নবী আর খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা জীর্ণ কুটিরে খেজুর গাছের ছাউনিতে যেন আপনার বসবাস শুরু করে দিলে। আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার যার কোনো টাকা পয়সার অভাব ছিল না, বিছানার অভাব ছিল না, বাড়ির অভাব ছিল না, ওই খাদিজা ইসলামের জন্য সমস্ত কিছুকে দান করে দিয়ে আজকে খেজুর গাছের পাতার ছাউনিতে আপনার বসবাস করতে লেগেছিল। আপনার গাছে খেজুর গাছের চাল দিয়ে আপনার বিছানা বানিয়েছিল, খেজুর গাছের চাল দিয়ে আপনার বালিশ বানিয়েছিল, ওই বালিশে মাথা দিয়া আমার নবীজিকে লইয়া আপনার বিছানায় ঘুমাইতে আমার নবীজি একদিন বলছেন, খাদিজা আজকে আমার এই জীর্ণ কুটিরে হয়তো তুমি সুখ ও শান্তি পাও না, এই জন্য পাও না যে খাওয়াইলি তোমার আব্বা জান আজকে তোমার জন্য এত সম্পদ রেখে গিয়েছে, আজকে তোমাকে বাড়ি দিয়েছে, টাকা দিয়েছে, সম্পদ দিয়েছে, যেই সম্পদ ইসলামের জন্য দান করে দিয়া আজকে আমার জীর্ণ কুটিরে তুমি বসবাস করতেছ, আজকে হয়তো অতটা শান্তি তুমি পাও না। খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ আজকে আমার আব্বা জানের অট্টালিকায়, আজকে আমার আব্বা জানের বাড়িতে যতটা আমি সুখ ও শান্তি পাইতাম, নবী গো খোদার কসম করে বলি আজকে আপনার এই জীর্ণ কুটিরে তার চাইতে 1000 গুণ বেশি সুখ ও শান্তি পাওয়া যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বেরাদার, আজকে যদি স্বামী আর স্ত্রীর মধ্যে যদি মহব্বত থাকে, আজকে যদি স্বামী স্ত্রীর মধ্যে একে অপরের প্রতি যদি আপনার ভালোবাসা থাকে, আজকে অট্টালিকার প্রয়োজন হয় না, টাকা পয়সার দরকার হয় না, ভালোবাসার জন্য গাড়ি বাড়ির প্রয়োজন হয় না, ভালোবাসার জন্য একটা মনের প্রয়োজন হয়, একটা দিলের প্রয়োজন হয়। ভালোবাসা যদি থাকে জীর্ণ কুটিরেও বসবাস করা যায়। তবে বাবা আজকে আমাদের ভালোবাসা বেশিরভাগ টাকা দেখে, পয়সা দেখে আজকে বেরাদার স্বামীকে ভালোবাসি ভালোবাসি বলে, কিন্তু স্বামীর অভাব যখন দরওয়াজায় এসে দাঁড়ায় ওই বিবির ভালোবাসা জানালা দিয়ে পালায়। এ বেরাদার, আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার যার জীবনে খাবারের অভাব ছিল না, আজকে নবীকে বিবাহ করে ইসলামের জন্য সবকিছু দান করে দিয়া খাদিজা নিজে রান্না বান্না করতে আমার নবী যখন ইসলামের প্রচার প্রসার করে যখন বাড়িতে আসতে আসার পরে যখন দেখতেন যে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রান্না বান্না করতেছে, আমার নবী বলতেন, খাদিজা উনুনের কাছে আগুনের কাছে অনেকক্ষণ ধরে তুমি রান্না করতেছ, যাও যাও উঠোনের উপরে গিয়ে বসো, আমি নবী রান্নাটা করে দিই। খাদিজা বলতেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনিও ইসলামের প্রচার ও প্রসার করে আসলেন, আপনার মধ্যে পেরেশানি আছে, আপনি বসেন আমি রান্নাটা করে দিই। আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আর খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একই সঙ্গে বাবা রান্না বান্না অনেক সময় করতে। এ বেরাদার, স্ত্রীর কাজে সহযোগিতা করা, স্বামী যদি সহযোগিতা করে, এটা হলো আমার প্রিয় নবীর সুন্নাত। আজকে যদি মাস্টার, ডাক্তার, উকিল, হাকিম, আজকে যদি মাওলানা বিবিদের যদি কোনো কাজে সহযোগিতা করে, আর যদি কোনো মানুষ দেখতে পায় বলবে, দেখ মাস্টার বিবির গোলাম হয়েছে, বলবে কি বলবে না? এ বাবাজি ভাইরা, কিন্তু জানে না যে বিবিদের অনেক কাজে সহযোগিতা করা হলো আমার নবীর সুন্নাত। বেরাদার, আজকে ওই নবী, যেই নবী আখেরি জামানার নবী, দোনো জাহানের বাদশা, ওই নবী বিবিকে সহযোগিতা করেছে, কারণ বিবি হলো আল্লাহর তরফ থেকে স্বামীর জন্য একটা নিয়ামত। জোরে বলেন সুবহানাল্লাহ। ও বাবাজি ভাইরা, আমার নবী যখন ইসলামের প্রচার ও প্রসার করতে যাইতে, আর আমার নবী যখন নামাজে সিজদায় রত হইতে, উতবা সাহেব আপনার উটের ভুঁড়ি চাপায়া দিত,
এইদিকে আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি যাইয়া ওই উঠিয়ে ভড়িটা আপনার নামায়া আমার নবীজিকে নিজের বাসভবনে নিয়ে আসতে। এই জন্য আমার নবীজি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এত ভালোবাসতেন, এত ভালোবাসতেন যে আমার খাদিজা আমার নবীর কাছে যেটা চাইতেন আমার নবী সেটাই দিতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ও বাবাজি ভাইরা, আজকে আমাদের বিবিরা আমাদের কাছে চাইলে সোনা চাই, দানা চায়, টাকা চাই, পয়সা চায়, শাড়ি চায়, জামা চায়। আজকে আমাদের বিবিরা আমাদের কাছে চাইলে জমি চাই, জায়গা চায়, কিন্তু একবারের জন্য বলে না স্বামী গো মসজিদে যাও, আমি তোমাকে নামাজ পড়তে দেখতে চাই। একজন বিবি বলে না স্বামী গো তুমি রোজা করো, আমার সঙ্গে তোমাকে জান্নাতে দেখতে চাই। একজন বিবিও বলে না স্বামী গো আজকে মসজিদে এতগুলো টাকা দান করো, যাতে দানের বদৌলতে আমরা দুইজনে জান্নাতে যাইতে পারি। এ মা জননী, আজকে আমাদের চাওয়া হলো আলাদা, কিন্তু আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার চাওয়া ছিল আলাদা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার খাদিজা কি চেয়েছিলেন? আমার খাদিজা একবার নয়, দুইবার নয়, তিনবার যখন জমিনের মধ্যে অজ্ঞান হয়ে পড়ে গেলেন আমার নবীজি জানতে পারলেন। আমার নবীজি জানতে পারার পরে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আসলেন। আসার পরে আমার খাদিজাকে বলে খাদিজা আজকে তোমার শরীরে জ্বর নাই, জ্বালা নাই, আজকে তোমার শরীরে কোন রকমের অসুখ নাই, তবে আজকে তবে অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে যাও। কারণটা কি বলো? আমার খাদিজা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি যেই দিন থেকে কবরের আযাব সম্পর্কে আমাকে বলেছে, যেই দিন থেকে পুলসিরাতের কথা বলেছে, যেই দিন থেকে জাহান্নামের কথা বলেছে, সেই দিন থেকে আমি খাদিজা কবরকে যখন ভাবতে যাই, জাহান্নামকে যখন ভাবতে যাই, পুলসিরাতকে যখন ভাবতে যাই, তখন আমি খাদিজা অটোমেটিক যেন অজ্ঞান হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বেরাদার, একটু চিন্তা করে দেখে, যেই খাদিজা আমার নবীর বিবি ছিল, যেই খাদিজা জগতের মধ্যে জান্নাতের সার্টিফিকেট পেয়েছিল, যেই খাদিজা যত সম্পদ ছিল সমস্ত সম্পদ ইসলামের জন্য দান করে দিয়েছিলেন, ওই খাদিজা কবর দেখে এত ভয় করেছিলেন। আজকে জগতের মধ্যে আমরা মসজিদে যাই না, নামাজ পড়ি না, রোজা রাখি না, কাবিরা গুনাহ করে বসে আছি, তবু আমরা কবর দেখে ভয় পাই না। আমার নবী বলে হে আমার উম্মত উম্মতিরা, তোমরা যদি কবরকে প্রতিনিয়ত যদি 70 বার করে স্মরণ করো, কাল কিয়ামতের দিনে আমার আল্লাহ তোমাদের শহীদের দরওয়াজা দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু জগতের মধ্যে আমরা এমন ভাবে চলি মনে হয় আমরা জীবনে কোনোদিন মারা যাব না। এ বাবাজি ভাইরা, আজকে লাখ লাখ টাকা খরচা করে, আজকে কোটি কোটি টাকা খরচা করে যেই বাড়ি আপনি করছেন 60 বছর 70 বছর পরে ওই বাড়ি ছেড়ে আপনাকে চলে যেতে হবে। একটা সময় আপনার পোতার পোতা যখন ওই বাড়িতে বসবাস করবে, সে আপনাকে চিনবে না। আপনি যার জন্য বাড়ি করে গেলেন তাকে আপনি চিনবেন না। এই বাড়ির জন্য যত টাকা আপনি খরচ করেছেন, কাল কিয়ামতের দিনে আপনাকে হিসাব দিতে হবে। কিন্তু বাবা রে, দেশে যদি একটা মসজিদ তৈরি করে লাখ লাখ টাকা যদি আপনি দান করে দেন, ওই টাকার হিসাব কিয়ামতের দিনে লাগবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু টাকার হিসাব লাগবে না এটা তো দূরের কথা, কিয়ামতের দিন সব কিছু ধ্বংস হয়ে যাবে, একমাত্র মসজিদ ধ্বংস হবে না, আর মাদ্রাসা ধ্বংস হবে না। আল্লাহ বলবে মসজিদ মাদ্রাসা তোমরা ধ্বংস হয়ে যাও, মসজিদ বলবে আল্লাহ গো আজকে জগতের মধ্যে যারা আমাকে টাকা দিয়ে, পয়সা দিয়ে, সময় দিয়ে, শ্রম দিয়ে আজকে যারা আমাকে তৈরি করেছে, আল্লাহ গো তাদেরকে যতক্ষণ পর্যন্ত তুমি জান্নাতে না দিবা,
অতক্ষণ পর্যন্ত আমি মসজিদ ধ্বংস হব না। জোরে বলেন সুবহানাল্লাহ। ও বাবা যে ভাইরা, আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেই কবর দেখে ভয় করেছে, আজকে নবীর বেবি যদি কবর দেখে ভয় করে, আজকে আমরা কেন কবর দেখে ভয় করি না? কবর দেখে ভয় করিলে আমাদের দ্বারা সাগীরা কাবীরা গুনাহ হবে না। এ মা জননী, আজকে আমার খাদিজা স্বামীর কাছ থেকে কি চেয়েছিল? আজকে আমার খাদিজা নবীজির কাছে কি চেয়েছিল? আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বললেন, নবী গো, কবরের কথা ভাবিয়া, জাহান্নামের কথা ভাবিয়া আমি যেন অটোমেটিক আমি অজ্ঞান হয়ে যায়। নবী আমার বললেন, খাদিজা, আজকে ইসলামের জন্য এত কিছু তুমি দান করে দিয়েছ, এই দানের বদৌলতে আল্লাহ তোমাকে জান্নাতবাসী করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার খাদিজা বলেন, নবী গো, আজকে আমি সবকিছু ইসলামের জন্য দান করেছি, এটা ঠিকই, কিন্তু আমি যখন আপনাকে বিবাহ করেছিলাম আপনি আমাকে 3টা শর্ত দিয়েছিলেন। 1 নম্বর শর্ত ছিল আমার জমি জায়গা টাকা পয়সাগুলো যেন গরিব মিসকিনের মধ্যে দান করে দিই। 2 নম্বর শর্ত ছিল আমাকে যেই পোশাকটা দিবেন সেটাই পরিধান করে যেন আমি থাকি। 3য় নম্বর শর্ত ছিল 1 সপ্তাহ ধরে যদি না খেতে দেন আমি খাবার চাইতে পারবো না, আর 1 সপ্তাহ পরে যদি একটা খেজুর দেন আমি খেজুরটা খাইতে বসলে ওই সময় যদি ফকির মিসকিন চলে আসে, নিজে না খাইয়া ফকির মিসকিনকে দিয়ে দিতে হবে। এই 3টা শর্ত আপনি দিয়েছিলেন গো নবী। আমি 3টা শর্তে রাজি হইয়াছিলাম। আজকে আপনার কাছে হাজার হাজার কিছু চাই না, আজকে আপনি আমাকে 3টা ওসিয়ত আপনাকে করে যেতে চায়, আজকে আমার 3টা ওসিয়ত আপনি পূরণ করবেন। নবী আমার বললেন, খাদিজা, আজকে 3টা ওসিয়ত কেন? আজকে তুমি যা চাইবে আমি নবী তোমাকে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে আমার টাকা চাই না, পয়সা চাই না, সোনা চাই না, দানা চাই না, মণিমুক্তা চাই না, নবী গো, আমি মনে হয় জগতের মধ্যে আর বাঁচবো না, জগতের মধ্যে হয়তো আমি আর থাকবো না। তবে নবী গো, আপনার কাছে 3টা ওসিয়ত আমি করে যেতে চাই। এই 3টা ওসিয়ত পূর্ণ করলে আমি খাদিজা খুশি হয়ে যাব। তোমার মতো এত ভালো, তোমার মতো এত ভালো নবী কেউ তো আমায় বাসে না, তাই তো নবী আমি তোমার দিওয়ানা, তাই তো রাসূল আমি তোমার দিওয়ানা। তোমার মতো এত ভালো, তোমার মতো এত ভালো কেউ তো আমায় বাসে না, তাই তো নবী আমি তোমার দিওয়ানা, তাই তো রাসূল আমি তোমার দিওয়ানা। ও কি শুনেছি কিতাবের লেখা, নবী ছাড়াই আমার জীবন ফাঁকা গো। ও কি শুনেছি কিতাবের লেখা, নবী ছাড়াই আমার জীবন ফাঁকা গো। নবীজিকে ভালো না বাসিলে, নবীজিকে ভালো না বাসিলে আল্লাহ পাওয়া যাবে না, তাই তো নবী আমি তোমার দিওয়ানা। তোমার মতো এত ভালো, তোমার মতো এত ভালো কেউ তো আমায় বাসে না, তাই তো নবী আমি তোমার দিওয়ানা। ও বেরাদার, আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ,
ইয়া হাবিবাল্লাহ নবী গো, তিনটা ওসিয়তের মধ্যে প্রথম ওসিয়তটা হলো আমি যখন ইন্তেকাল করব, আমি যখন মারা যাবো গো স্বামী, আজকে জগতের কোন নারী যেন আমাকে গোসলটা না দেয়। আজকে আমি যখন ইন্তেকাল করব ইয়া রাসূলুল্লাহ, আজকে আমার শেষ গোসলটা আপনি নিজের হাতে বানায়া দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি বলে খাদিজা, একজন নারী যখন ইন্তেকাল করে তার গোসলটা নারীরাই দেয়, আমি নবী কেন তোমার গোসল দেব? খাদিজা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আজকে মক্কা নগরের মধ্যে, আজকে আরবের মধ্যে, আজকে পুরুষেরা তো আমাকে দেখা দূরের কথা, আজকে নারীরা আমাকে কোনোদিন দেখে না। ও বেরাদা, ও আমার মা বোনেরা, আজকে আমার খাদিজা কেমন পর্দা করেছিলেন দেখে, যে আরবের মধ্যে মহিলারা আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কোনোদিন দেখেন না। আজকে আমাদের মা বোনেরা জগতের মধ্যে যেমন ভাবে চলে, যেন মনে হয় ইসলামের মধ্যে পর্দা বলতে কিছুই না। আজকে যখন বাজারে হাটে চলা যায়, অনেক মা বোনেদের দেখা যায় যে নিজে বোরকা না পরিয়া, নিজে হিজাব না পরিয়া, যে 5 বছর 6 বছর 10 বছরের কন্যা আছে, ওই কন্যাটাকে পরায়া বাজারের মধ্যে নিয়ে যা। মা, যেই বোরকাটা তোমার পরা দরকার ছিল, যেই পর্দাটা তোমার পরা দরকার ছিল, আজকে তোমার ওই পর্দা তুমি না করিয়া, আজকে তোমার 5 বছরের কন্যাকে পর্দা করিলা, ওই পর্দা করিয়া তুমি কোনোদিন জান্নাতে যাইতে পারিবা না। ও বাবা যে ভাইরা, আমার মায়েরা, আজকে আমাদের ইসলামের মধ্যে পর্দা হচ্ছে জরুরি, পর্দা তোমাকে করতে হবে। আমরা মনে করি শুধু নারীদের পর্দা জরুরি আছে, পুরুষদের পর্দা জরুরি নয়, পুরুষদেরও পর্দা জরুরি আছে। আজকে আমরা পুরুষ সকালবেলা যখন বাড়ি থেকে বের হয়, আমরা খালি শরীরে বাড়ি থেকে বের হয়ে যায়, বাজারে মোড়ে যখন আমরা থাকি বডি খুলিয়া আমরা ঘুরে বেড়াই। এখন বর্তমানে যুবকেরা হাফ প্যান্ট পরে পর্যন্ত আপনার রাস্তাঘাটে ঘুরতেছে, তারা মনে করে পুরুষদের জন্য হয়তো পর্দা নাই। পর্দা কাকে বলা হয়? মহিলা এমন পোশাক পরবে যেই পোশাক দেখিয়া ওই মহিলার প্রতি কোনো পুরুষ আকৃষ্ট হবে না। পুরুষ এমন একটা পোশাক পরবে যেই পুরুষের শরীর দেখিয়া মহিলা যেন আকৃষ্ট না হয়। একে অপরকে যে কোনো পোশাকে যদি দেখি আকৃষ্ট হয়, ওটাকে পর্দা বলা হয় না। ও বাবা যে ভাইরা, আজকে জগতের মধ্যে যে নারী সন্তান জন্ম দিল, আমার নবীজি বলেছে ওই পুরুষ ও মহিলা তারা জান্নাতের হকদার হয়ে গেল। এই জন্য আমরা জানি যে আমরা যদি কোনো কন্যা সন্তান জন্ম দিই, আমরা জান্নাতে যাইব ওই মহিলার বাদৌলাতে, ওই কন্যা সন্তানের বাদৌলাতে, এটাই আমরা জানি। কিন্তু ওই কন্যাকে বড় করিয়া যদি তাকে পর্দার মধ্যে না আনতে পারি, সুশিক্ষায় শিক্ষিত যদি না করতে পারি, তাকে যদি তার পরিবেশ গঠন যদি না করাইতে পারি, ওই মহিলার জন্য তার পিতা মাতা জাহান্নামী হয়ে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য বাবাজি ভাইরা, নিজের কন্যাকে পর্দার মধ্যে নিয়ে আসা, নিজের বিবিকে পর্দার মধ্যে নিয়ে আসা। যে স্বামী নিজের বিবিকে পর্দার মধ্যে নিয়ে আসতে পারবে না, ওই স্বামীর ইবাদত আল্লাহ দরবারে কবুল হবে না। যেই কন্যা পর্দা নিয়ে আসতে পারবে না, যেই বাপ মা, ওই বাপ মার কাল কিয়ামতের দিনে কন্যা বেপর্দায় থাকার কারণে তাদের ইবাদত আল্লাহ দরবারে গণ্য হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য মহিলাদের পর্দা সবচাইতে জরুরি। এই জন্য বাবাজি ভাইরা, আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন পর্দা করেছিলেন বাবা, যে মহিলারা পর্যন্ত তিনাকে দেখতে পায় না। আজকে বাবাজি ভাইরা, এমন মহিলা জগতের মধ্যে আছে যে গ্রামের মানুষ তো বেপরদায় দেখছে, সারা পৃথিবীর মানুষকে বেপরদায় থাকিয়া দেখছে। বলবেন হুজুর কেমন করে? এই যে ইন্টারনেটের যুগ, মোবাইলের যুগ, আজকে মোবাইলে
ফেসবুকে লাইভ দিয়া, আজকে মোবাইলে ইউটিউবে লাইভ দিয়া, আজকে মা বোনেরা, আজকে মুসলমান ঘরের মেয়েরা, আজকে বাবা যে চলে আসছে সেই সম্মুখে ওই ভিডিওটা শুধু আপনার গ্রামের নয়, সারা বিশ্বের মানুষ চাইলে দেখতে পাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এ মা জননী, খাদিজার সঙ্গে যদি জান্নাতি হতে চা, যদি মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে যদি জান্নাতি হতে চা, নিজেকে পর্দার মধ্যে রাখে আর ইসলামের পথের পথিক হয়ে যান। জোরে বলেন সুবহানাল্লাহ। ও মা জননী, আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে শেষ গোসলটা আপনি আপনার হাতে বানায়া দিবেন। নবী আমার বললেন, ও খাদিজা, আজকে নারীরা ইন্তেকাল করলে নারীদের গোসল নারীরা দেয়, তোমার গোসল আমি কেন দেব? খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার চেহারা কেউ কোনোদিন জীবনে দেখে নাই, আজকে যখন আমার শেষ গোসলটা তারা দিতে আসবে, আমাকে তারা দেখবে, আর দেখার পরে তারা একজন অপরজন কাছে আমাকে নিয়ে সমালোচনা আলোচনা করবে। নবী গো, এই জন্য আপনি আমার শেষ গোসলটা বানায়া দিবে। নবী আমার বলে, খাদিজা, আজকে তোমার এই ওসিয়তটা আমি পূরণ করব, তোমার দ্বিতীয় ওসিয়তটা বলো। খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার দ্বিতীয় ওসিয়ত হইল, আমি যখন ইন্তেকাল করব, জগতের কোন কাফন আমাকে দেবেন না, জগতের মধ্যে কোন নতুন কাপড় নিয়ে এসে দেবেন না, আপনার পুরনো জুব্বা মুবারক দিয়া আমার কাফন খানা বানায়া দিবেন। জোরে বলে সুবহানাল্লাহ। আমার নবী বলে, খাদিজা, আজকে ইসলামের জন্য তোমার টাকা পয়সা ধন সম্পদ সবকিছু দান করে দিয়েছ, আজকে আমি নবী তোমাকে বিবাহ করিয়া সঠিকভাবে পোশাক আশাক দিতে পারি না, আজকে শেষ সময়ে একটা নতুন কাফন তোমাকে দিতে চায়, আজকে শেষ সময়ে একটা নতুন কাপড় তোমাকে দিতে চায়। ও খাদিজা, বলো বলো, আজকে নতুন কাপড় না লইয়া আজকে আমার পুরনো জুব্বা মুবারক কেন চাও? খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে জগতের কাফন লইয়া যখন আমি কবরের মধ্যে যাব, আজকে কবরের ডান দিকের মাটি বাম দিকের মাটি আমাকে চাপ দিতে পারে, কিন্তু নবী গো, আপনার পুরনো জুব্বা দিয়া যদি আমার কাফন বানায় দেয়, ওই ডান দিকের মাটি বাম দিকের মাটি আমার কবরে আমাকে চাপ দিতে পারবে না। আল্লাহর নবী, নূরে নবী গো, আপনি নবী আমার আজীবনের জীবন, আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি নবী আমার নির্জনের একজন। আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি নবী আমার আজীবনের জীবন। আর দেখে আপনার মহজেজা, ভাগবতী হয় খাদিজা, আর দেখে আপনার মজেজা, ভাগবতী হয় খাদিজা, সপে দিল নবী আজীবন আর মরণ। আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি নবী আমার আজীবনের জীবন, আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি নবী আমার নির্জনের একজন। আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি নবী আমার আজীবনের জীবন। নবী আমার বলে, খাদিজা, আজকে তোমার দ্বিতীয় ওসিয়তটা আমি মেনে নিলাম, তোমার দ্বিতীয় ওসিয়ত
আমি পূরণ করব। যাও যাও আমার জুব্বা মুবারক দিয়া তোমার কাফন আমি নবী বানায়া দিব। খাদিজা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমার তৃতীয় ওসিয়তটা হইল আজকে যখন আমাকে কবরে নামাবে জগতের কোনো মানুষ যেন কবরে না নামায়। নবী গো আজকে আপনি আমাকে কবরে নামাইবেন। নবী আমার বলে খাদিজা আজকে তোমাকে আমি কবরে নামাইব, এর কারণটা কি বলো? খাদিজা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনাকে আপনার উম্মতি আপনার সাহাবীরা যে একবার দেখে নিয়েছে তার জন্য জাহান্নাম হারাম হয়ে গেছে। ওগো নবী, আপনি যখন আমার কবরে আপনার কদম মোবারক খানা রাখবে ওই কবরে আমাকে আযাব দিতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি বলে খাদিজা যাও যাও আজকে তোমার তৃতীয় ওসিয়তটা আমি মেনে নিলাম, আজকে তোমার দ্বিতীয় ওসিয়ত আমি পূরণ করব। আমার খাদিজা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আজকে আমার তিনটা ওসিয়ত যদি আপনি পূরণ করে আমার আর কিছু চাওয়ার থাকলো না। আমার খাদিজা আমার নবীর কাছে যেটা চাইলে আজকে আমাদের বিবিরা আমাদের কাছে চায় না, আপনার কাছে চায় না। আমাদের বিবি আপনার বিবি আমাদের একবারও বলে না স্বামী গো আসো আমরা ভালো কাজ করি, ইসলামের পথের প্রতীক হয়ে যায়। স্বামী গো আজকে জগতের মধ্যে যেমন আমরা একই সঙ্গে জীবন যাপন করেছি, কাল কিয়ামতের দিনেও যেন আমরা স্বামী স্ত্রী একই সঙ্গে জান্নাতের মধ্যে থাকি। এই রকম বিবিদের চাওয়া আপনার আমার না। বিবিরা বলে রে স্বামী গো এমন একটা টাকা আপনার জন্য আমার জন্য রেখে দাও, যাতে আমরা ইন্তেকাল করলে ওই পয়সা দিয়ে ওই টাকা দিয়ে সঠিক দামে যেন সঠিক পয়সা যেন আমাদের জন্য একটা কাফন আসে। এইরকম কিন্তু আমাদের বিবিরা বলে না। আমাদের বিবিরা বলে স্বামী গো এমন একটা টাকা রোজগার করে জমায় রাখো যাতে ভবিষ্যতে কাজে লাগে, রোগ বালা যেন দেখানো হয়। এই জন্য এইরকম ভবিষ্যৎ ভাবে মা জননী আমি বলে যা আজকে জগতের মধ্যে আল্লাহর উপরে ভরসা ছেড়ে দিয়া আজকে ভবিষ্যতের জন্য টাকা উপার্জন করো, যে টাকায় রোগবালা দেখা হবে। আজকে ওই ভবিষ্যতের জন্য টাকা পয়সা উপার্জন করিয়া রোগের জন্য না রাখিয়া আমার আল্লাহর উপর ভরসা করে চলো, ভবিষ্যতে তোমার রোগ বালাই হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর উপর যদি ভরসা থাকে ভবিষ্যতে তোমার রোগ বালা হবে না। এ আমার বাবা যে ভাইরা, আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন তৃতীয়বার অজ্ঞান হয়ে গেলে আমার নবীজির কোলে মাথা রাখিয়া আমার খাদিজা বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি আর জগতের মধ্যে রইব না। আমার বাবাজি ভাইরা, আমার আল্লাহ তাবারাক তাআলা বলে প্রত্যেকটা বান্দার মওতের 40 দিন আগে আমি আল্লাহ বান্দাদের সিগন্যাল দিয়ে দিই, কিন্তু জগতের মধ্যে কোন বান্দা বুঝতে পারে আর কোন বান্দা বুঝতে পারে না। বাবাজি ভাইরা, রাস্তার সিগন্যাল যদি আমাদের জানা থাকে, রেড লাইট লাল লাইট সম্পর্কে যদি আমাদের অভিজ্ঞতা থাকে, তবে আমরা সঠিকভাবে রাস্তায় চলতে পারবো, নইলে সিগন্যাল না চিনলে আমরা চলতে পারবো না। ঠিক তেমনি যারা মওতের সিগন্যাল বোঝে তারাই একমাত্র বলে দিতে পারে জগতের মধ্যে কতক্ষণ কবে কোন টাইমে সে ইন্তেকাল করবে, আর কেউ জানার পরেও বলে না। আর জগতের মধ্যে এমনও বান্দা আছে তারা মওতের সিগন্যাল বুঝতেই পারে না। খাদিজা জানতে পেরেছিলেন, বুঝতে পেরেছিলেন জগতের মধ্যে আমি আর থাকবো না। আমার নবীজিকে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি আর জগতের মধ্যে থাকবো না। নবী গো যেই তিনটা ওসিয়ত আমি করেছি আজকে ওই তিনটা ওসিয়ত আমার পালন করবেন, পূরণ করবেন। নবী আমার বলে খাদিজা
আজকে তোমার 3টা ওসিয়ত কেন? আজকে তুমি যদি আরো ওসিয়ত দিতা আমি নবী তোমার ওসিয়ত পূরণ করতাম। আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা সময় এই জগৎ ছেড়ে পরজগৎ গমন করলা। একবার আওয়াজ দিয়ে পড়েন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার নবীজি আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কথা মোতাবেক আমার নবীজি গোসলটা বানায়া দিলা, জুব্বা দিয়ে আপনার কাফন পরায়া দিলা। আমার নবীজি খাদিজাকে নিয়া কবরস্থানে যাইয়া আমার নবীজি খাদিজাকে যেন কবরে নামাইলে। আর কবরে নামানোর পরে আমার আল্লাহ তাবারক তাআলার কাছে দোয়া করলে, আল্লাহ আজকে খাদিজা ইসলামের জন্য অনেক কিছুই করা যায়, আপনার টাকা পয়সা ধন সম্পদ দান করেছে। ও গো আল্লাহ, আমি যখন ইসলামের প্রচার প্রসার করতে গেছি আজকে খাদিজা আমাকে সহযোগিতা করেছে। আল্লাহ গো, তুমি খাদিজার কবরে জান্নাতের বিছানা বিছায়া দাও। আমার আল্লাহ বলে, হাবিব তোমার দোয়া আমি আল্লাহ কোনোদিন ফিরায় দিই নাই, আজকেও ফিরায় দিব না, কিয়ামত পর্যন্ত ফিরায় দিব না। যাও যাও, আমি খাদিজার কবরে জান্নাতের বিছানা বিছা দিলাম। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। এ বাবা, জগতের মধ্যে আমার নবীজি জীবনে 3টা কবরে নেমেছিল। 1 নম্বর চাচি ফাতেমার কবরে নেমেছিল, 2 নম্বর আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরে নেমেছিল, 3 নম্বর খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরে নেমেছিল। আর আমার নবীজি ওই 3টা কবরে নামার বদৌলতে আমার আল্লাহ ওই 3টা কবরে জান্নাতের বিছানা বিছা দিয়েছিলেন। জোরে বলে সুবহানাল্লাহ। নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ পড়ো দিবাহা নিশি। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ পড়ো দিবাহা নিশি, নবীর দরুদ পড়ো দিবাহা নিশি। ও কি নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ তাআলার দিদার মিলে গো। ও কি নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ তাআলার দিদার মিলে গো। থাকো যদি যদ বাহালে, থাকো যদি আজদ বাহালে হইয়া প্রেম দাসী। নবীর দরুদ পড়ো দিবাহা নিশি। নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ পড়ো দিবাহা নিশি, নবীর দরুদ পড়ো দিবাহা নিশি। ও বাবাজি ভাইরা, আমার দয়ার নবী মায়ের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজের বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কত ভালোবাসে। যেই খাদিজার জন্য আমার নবী আল্লাহর কাছে দোয়া করে খাদিজার কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দিলা। আমার নবীজি বলে, উম্মতিরা রে, আজকে তোমরা যদি স্বামীকে খুশি করতে পারো, আজকে যদি তোমরা স্বামীকে যদি রাজি করতে পারো, ওই স্বামী যদি বিবির জন্য একবার হাত দুখানা তুলে দোয়া করে, বিবির জন্য স্বামীর দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। আর স্বামীর দোয়ার বাদৌলতে ওই বিবিকে আমার আল্লাহ জান্নাতবাসী করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এ মা, আজকে জগতের মধ্যে
সন্তানের জন্য পিতা মাতার পায়ের তলে জান্নাত, আর বিবির জন্য স্বামীর পায়ের তলে জান্নাত। এ বাবাজি ভাইরা, আজকে দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মায়েদের কন্যাদের আমার নবীজি মান ও ইজ্জত সম্মান জগতের মধ্যে আখিরাতে বাড়ায় দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে জগতের মধ্যে নিউ জেনারেশনের ছেলেদের যদি জিজ্ঞাসা করা হয় নারীদের সম্মান কে বাড়াইলো, নারীদের সম্মান কে উঁচু করলো, আজকে জগতের মধ্যে বলবে নিউ জেনারেশনের ছেলেরা বলবে হয়তো স্বামী বিবেকানন্দ, নইলে বলবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, নইলে বলবে কাজী নজরুল ইসলাম। কেননা আজকে আমাদের যুবক ভাইরা জগতের মধ্যে ইসলাম ধর্মের মধ্যে আজকে তারা থাকিয়া আজকে ইসলাম চর্চা করে না। এ বাবাজি ভাইরা, জগতের মধ্যে আমার কোন মানুষ নারীদের সম্মান বাড়ায় না। আজকে থেকে 1446 হিজরি আগে আমার নবীজি এই নারীর সম্মান বাড়ায় দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও বাবাজি ভাইরা, আজকে আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খাদিজাকে দাফন করে দিয়া একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 4 দিন নয়, 5 দিন নয়, 7 দিন পর্যন্ত ওই খাদিজার কবরের কাছে আমার নবীজি দিন ও রাত্রি 24 ঘন্টা যেন অতিবাহিত করছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে হবে এইভাবে যদি খাদিজার কবরের কাছে আপনি যদি সময়কে অতিবাহিত করে, আমি আল্লাহ জগৎকে আর আগে বাড়াবো না, আমি এখান থেকে কিয়ামত এনে দেব। আমার নবী বলে আল্লাহ গো, জগতের মধ্যে আমি এসেছি রহমত হয়ে একটা মাত্র উদ্দেশ্যে, ইসলামের প্রচার ও প্রসার করার জন্য। আল্লাহ, আমি খাদিজার কবরের কাছে আর থাকবো না, আমি আজকে থেকে ইসলামের প্রচার ও প্রসার শুরু করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবা, বলার উদ্দেশ্য হলো একটা, আপনার জন্য আপনার বিবিকে আমার আল্লাহ নিয়ামত করে পাঠিয়েছে। আজকে বিবিদের ভালো আমার নবীজি বেসেছে, আজকে আমাদেরও বিবিদেরকে ভালোবাসতে হবে। তবে বাবা, আচ্ছা বিবিদের এমন কাজকর্ম জগতের মধ্যে যেই স্বামীরা বিবিদের জন্য দোয়া তো দূরের কথা, একবার মুখ খুলে হাসতেও পর্যন্ত পারে না। রে বাবাজি ভাইরা, আগের ভালোবাসা ছিল আলাদা, এখনকার ভালোবাসা হলো আলাদা। আগের বাবাজি ভাইরা, আমার মায়েরা, আগের যুগে আপনার ভালোবাসা মুখ দ্বারা প্রকাশ করতো না, তবে তাদের মধ্যে মহব্বত ছিল, ভালোবাসা ছিল। আজকে বেরাদার নিউ যুগে আজকে আমাদের যুবক যুবতীরা, আজকে স্বামী স্ত্রীরা ভালোবাসা প্রকাশ করে, আই লাভ ইউ 2 3 4 5 6 7 8 বলে, আই লাভ ইউ 2 বলে, আনলিমিটেড বলে। এখন তো আলাদা সময় বাবা, একজন বলছে আই লাভ ইউ, তার একজন বলছে আই লাভ ইউ 2, আর একজন বলছে আই লাভ ইউ আনলিমিটেড। হ্যাঁ, এখন ভালোবাসা। এ বাবাজি ভাইরা, মুখে ভালোবাসলে ভালোবাসা হয় না, অন্তরের ভালোবাসাকে বলা হয় ভালোবাসা। তবে বাবা, আগের মানুষেরা আপনারা ভালোবেসেছিল কিন্তু মুখ দ্বারা প্রকাশ করে না, আজকে প্রকাশ করার পরেও অন্তরে ভালোবাসা তাদের নাই, লোক দেখানো ভালোবাসা। আপনি বলবেন হুজুর গো, এখন তো ভালোবাসা বেশি, টুম্পা 500 টাকা দান করেছে, আপনি বলবেন হুজুর গো, এখন তো ভালোবাসা বেশি আগের চাইতে। না না না, আগে স্বামী স্ত্রীতে ভালোবাসা বেশি ছিল, এখন কমে গেছে, শুধুমাত্র মুখে বলে। আগে বলবেন হুজুর আপনি কেমন করে বুঝলে? কারণ হইল আগের বাপজি মায়েরা ভালোবাসতো, এই জন্য তাদের দ্বারা পরকীয়া হতো না। এখন ভালোবাসা কম হয়েছে বলে এখন বর্তমানে পরকীয়া বৃদ্ধি পেয়েছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এ বাবা, স্বামী স্ত্রীর মধ্যে যদি ভালোবাসা থাকে, মহব্বত থাকে, জীবনে পরকীয়া হবে না। আল্লাহুম্মা সাল্লাল্লাহু মৌলানা মুহাম্মদ ওয়ালা আলে
মৌলানা মুহাম্মদ। বাবাজি ভাইরা, আমাদের ভালোবাসা হলো এখন মৌখিক, অন্তরে নাই। একজনের বিবি মারা গেছে, বুঝলেন, একজনের বিবি মারা গেছে, তারপরের দিন যে কবরে হাওয়া করছে। এখন গায়ের মানুষ মনে করছে চাচা খুব ভালোবাসে মনে হয়, বলছে চাচা গো কবরে হাওয়া করলে হবে না, হাওয়া করলে আপনার শরীরটা অসুস্থ হবে, বাড়িতে যান। বলছে আমি যা করছি করতে দে। বলে চাচা চাচিকে আপনি এত ভালোবাসান? বলছে বাবা রে তোমার চাচিকে ভালোবাসি না, ভালোবাসা টালোবাসা সব কিছুই। বলে তবে কি হাওয়া করছো কেন? বলে তোমার চাচি বলেছিল আমি মরে গেলে তুমি তো বিয়ে করবা, তবে শোনো আমার কবরটা যতদিন না শুকাবে ততদিন বিয়ে করিও না, এই জন্য হাওয়া করছি যাতে তাড়াতাড়ি শুকায়, আমার বিয়েটাও যাতে তাড়াতাড়ি হয়ে যায়। লোকে মনে করছে ভালোবাসে, কিন্তু আসলে তার মহব্বত অন্তরে নাই। লোক দেখানো মানে লোকে দেখছে, কিন্তু আসল উদ্দেশ্য হচ্ছে আরেকটা বিয়ে করা। হ্যাঁ বাবাজি ভাইরা, এখনো বর্তমানে আমাদের ভালোবাসা লোক দেখানো ভালোবাসা, মুখে বলে জানো সোনামণি টিয়া পাখি, কিন্তু অন্তরে ভালোবাসা আনা। আজকে আমরা বলি নবীকে ভালোবাসি, কিন্তু নবীর ভালোবাসা কোনোদিন আমাদের দ্বারা প্রকাশ পায় না। বাবা আপনি বলবেন কেমন করে? আজকে জগতের মধ্যে পৃথিবীর মধ্যে মুসলিমদেরকে কত জায়গায় অন্যায়ভাবে অত্যাচার করা হচ্ছে, আমরা মুসলমান মুখ খুলি না। কিন্তু আজকে বর্তমানে মুসলমানদের মধ্যে যদি একটা কেউ বলে দেয় কেম করা যাবে না, দরুদ পড়া যাবে না, তার সঙ্গে ফাইট লেগে যায় মুসলমান আর মুসলমানের। লাগে কি লাগে না? লাগে। তখন সাহস হয় না যে একজন মুসলমানের প্রতি অত্যাচার করে তখন বলতে পারে না। একজন ভাই যখন অন্যায় করে তার অন্যায়টা সংশোধন না করে তার সঙ্গে মারামারি ফাটাফাটি লাগিয়ে যা। আরে বাবাজি ভাইরা, একটা সময় ইব্রাহিম আলাইহিস সালামকে এত সম্পদ আমার আল্লাহ দিয়েছিল। হযরত জিবরিল বলছে আল্লাহ এত সম্পদ দিয়েছেন, যদি কিঞ্চিত পরিমাণ অহংকার চলে আসে জীবন বরবাদ। আমার নবী বললেন পরীক্ষা, আমার আল্লাহ বললেন পরীক্ষা করো। জগতের মধ্যে জিবরিল আমিন আসলো, আপনার আল্লাহর প্রশংসা করছে, আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। আল্লাহর প্রশংসা করেছে। ইব্রাহিম আলাইহিস সালাম বলে আল্লাহর প্রশংসাটা খুব ভালো লাগে, একটু প্রশংসাটা তুমি শোনাও। শাকিরুল ইসলাম সুবহানাল্লাহ, এই দেখেন শাকিরুল ইসলাম 1000 টাকা যে আশায় জানিয়াত করেছে, দানকে কবুল করো গরহামা। ইব্রাহিম আলাইহিস সালাম প্রশংসা শুনলেন, বলে প্রশংসাটা করো। জিবরিল বললে তোমার যার সম্পদ আছে আমাকে দাও, তবে প্রশংসা করব। আমার ইব্রাহিম আলাইহিস সালাম বলে আমার আল্লাহর জন্য আমার সম্পদ তো দূরের কথা, আমার জীবন পর্যন্ত দিয়ে দিতে পারি। জোরে বলেন সুবহানাল্লাহ। জিবরিল আমিন বলল ওগো আল্লাহর পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ, আমার আল্লাহর পরীক্ষা আপনি পাস করে গেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ প্রশংসা। যদি ইব্রাহিম আলাইহিস সালাম সমস্ত সম্পদ, ওট দুম্বা, জমি জায়গা বাড়ি সবকিছু যদি আল্লাহর প্রশংসার জন্য দান করে দিতে পারে, আজকে ওই আল্লাহর ঘর আপনার গ্রামে তৈরি হয়, এই আল্লাহর ঘরের জন্য কি 1000 করে 5টা মা আমার দিতে পারবেন না? মসজিদের জন্য 5টা মা আমার 1000 করে। লক্ষ্মী ভান্ডারে একটা মাসের টাকা দিয়ে দেন, মনে করেন আজকে একটা মাসের টাকা নেব না, কথা বললেন না। জামাইকে দিয়েছেন, টাকা তুলেছেন, জুতা কিনে দিয়েছেন, পুতিনকে দিয়েছেন জামা, ওই লক্ষ্মী ভান্ডারের টাকা দিয়া। আজকে মেয়েকে দিয়েছেন শাড়ি, ওই লক্ষ্মী ভান্ডারের টাকা দিয়া। যাবতীয় কন্যাকে দিয়েছেন, জামাইকে দিয়েছেন, পুতিনকে দিয়েছেন। এই জন্য আপনাকে হয়তো আল্লাহর দরবারে হিসাব দিতে হইতে পারে, এত জামা ছিল, এত জুতা ছিল, এত শাড়ি ছিল, তবুও তোর বেটিকে, তোর পুতিনকে, তো জামাইকে দিয়েছে। অপচয়কারীকে আমার আল্লাহ পছন্দ করে না। কিন্তু আজকে খোদার ঘর মসজিদের জন্য চেয়েছি, কিন্তু 1000 টাকা দিস না। এই 1000 টাকার জন্য কাল কিয়ামতে আল্লাহ আপনাকে জান্নাতবাসী করতে পারে। তাই বলো মারে 5টা মা আমার 5000 টাকা, 1000 করে 5টা মা আমার দিবে। আর এসে পাশে বসে কাঁদবে আত্মীয় স্বজন, কাঁদবে পিতা, কাঁদবে মাতা, কাঁদবে রে ভাই বোন। আর এসে পাশে বসে কাঁদবে আত্মীয় স্বজন, আর করবে দোয়া খোদার কাছে, করবে দোয়া খোদার কাছে। মুমিন মুমিনা গো তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। যেদিন তুমি এসেছিলে এই নাসাদের ভবে,
আর তুমি মাত্র কেঁদেছিলে হেসেছিল সবে। আর যাওয়ার কালে হাসবে তুমি, কাঁদবে জামা না গো তুমি, ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। এ বাড়ি গাড়ি টাকা করে কিছুই রবে না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা।